সুলেমান ভাই কি আছেন? সুলেমান ভাই কি আছেন? জি ভাই, আমি আছি। আমি সবার জন্য অপেক্ষা করতেছি। আর আমি আজকে সেশনটা ২ টা পার্টে নিতে চেয়েছিলাম। যারা নিউ তাদেরকে আমি পড়ে সময় দিতে চাইছি। ১ম পার্টটা তারা শুধু দেখবে। ২য় পার্টটা শুধু তাদের জন্যই থাকবে। কারণ নিউরা অনেক কিছুই বুঝবে না। তাদের বেসিক কোয়েশ্চেন থাকবে। ওকে, যাদের শুধু সমস্যা হচ্ছে সমস্যাটা সমাধান করে দিব। দেন তারা যদি থাকে এসটি করবে ক্লাস, আর কেউ যদি কাজে যায় তারা কাজ শুরু করতে পারবে। আর কি কেউ জয়েন হবে? মাত্র তো ৬ জন জয়েন হয়েছে। আচ্ছা। পুরনো যারা আছে মেহেদী ভাই এবং আবু বকর সিদ্দিকী ভাইদের গ্রুপ, তারা ২ জন মেইনলি দেখে নিলে তারা বাকিদের সাপোর্ট দিতে পারবে। আর আপনার ওকে, এই প্রত্যেকটা ক্লাস রেকর্ড হয় আমার এখানে। নতুন যারা আসছে তারা অলমোস্ট সবগুলো ক্লাসই একবার দেখে তারপর আসছে। আহ ওকে, ওকে। এখন আপনি আজকে মানে সবার জন্য অপেক্ষা না করে ক্লাস শুরু করে দিতে পারেন। যারা জয়েন হতে পারে নাই তারা অবশ্যই, আজকে আবার শবে বরাতের রাত, যারা জয়েন হতে পারে নাই অবশ্যই ভিডিও দেখে নিবে। আপনি ক্লাস কন্টিনিউ ওকে, করতে ফাইন। পারেন। ওকে, ফাইন, ফাইন। Give me 2 minutes. ওকে। মেহেদী ভাই বলুন তো কি সমস্যা? মেহেদী ভাই আমার কথা শুনতে পাচ্ছেন? বা আব্বকর ভাই আমার কথা শুনতে পাচ্ছেন? বলতেছি যে আমাদের সমস্যা হলো যে লিংকে আমাদের অ্যাড ক্লিকের রেজাল্টটা পৌঁছাচ্ছে না কেন আর কি। উম, আপ আজকেও একটা দিছি ৬৯২টা ক্লিক হয়েছে। ওকে, ফাইন, আমি চেক দিচ্ছি, দাঁড়ান। আচ্ছা, আপনাদের কাজ তো হচ্ছে। কাজ হচ্ছে না? কাজ হচ্ছে, এখন কালকে যোগ হয়নি বলে তো আজকে আর করিনি। আজকে আপনার দিয়ে একটা করাইতে চাইছিলাম যে আপনি থেকে লিঙ্কটা চেঞ্জ করবেন, তো সময় দিতে পারেননি মনে হয়। তা আমি দিয়ে দিয়েছিলাম সন্ধ্যাবেলা, এখন ওটা হয়েছে কিনা দেখবেন। আচ্ছা, আমি অ্যাকাউন্টে ঢুকতেছি। মেহেদী ভাই কি নামে লিঙ্কটা ছিল? মেহেদি নামে ছিল। আলহামদুলিল্লাহ, সরি ফর দ্যাট। আমি আপনাকে একটা স্ক্রিনশট পাঠাচ্ছি, দেখেন তো ঢুকছে কিনা। আপনি জানেন লাস্ট রেভিনিউ আমার কত টাকা ছিল, তাই না? আগে ছিল 2.59। আপনাদের গ্রুপে স্ক্রিনশটটা দিচ্ছি, দেখেন তো। এটা আপনার লিঙ্কের।
মঞ্জু ভাই চেক দেন। হ্যাঁ দিচ্ছি। সুলেমান ভাই আজকে যেটা দিয়েছি ওটা কি একদম শেষেরটা? আপনার টোটাল হিসাবই এটা, আপনার লাস্ট 30 দিনের কাজের হিসাব। আজকে কয় তারিখের তারিখ দেখেন, মিলাই নেন তাহলে তো হয়। আজকে তারিখ কত? আজকে হলো 14 তারিখ। 14 তারিখ। আপনার ওই কত সেন্ট জানি ঢুকছে 14 মাত্র তারিখে 0.27 আর কি। তার মানে আজকেরটা মনে হয় রান করছে আর কি, কিন্তু জি, গতকালকেরটা গেল কালকে যায়নি। লিঙ্ক তো ডেট ছিল, মানে গতকাল পর্যন্ত ডেট ছিল। একটু আগে আগে করে ফেলাই, এখন থেকে আজকে একবার তো ধরা খাইছে আজকে না। একটু একদিন ডেট দিয়েছে। আজকে শেষ, মানে কালকে রাতে খুল। ঠিক আছে। তার মানে আমাদের ওই লিঙ্ক সেট করার প্রসেসিং তো তাহলে ঠিক আছে আজকে হ্যাঁ যেহেতু হ্যাঁ হয়েছে। হ্যাঁ হ্যাঁ। ভাই আমার কথা বলা ছিল। হ্যাঁ। নাইট ভাই বলুন। ভাই আমি তো ওই শর্ট লিঙ্ক যেটা করতে হয় ওটা তো আমি নতুন করে ওই যেদিন আমি লিঙ্ক চেঞ্জ করেছি ওই দিন আমি খুলছি ওইটা, খুলে হ্যাঁ আমি শর্ট লিঙ্ক করে দিছি। হ্যাঁ হ্যাঁ। লিঙ্ক চেঞ্জ ও হয়নি কেন? ও গতকালকে নতুন খুলছিল, ওর আমি খুলে দিয়েছিলাম। আর গতকালকে ওই দুইটা অ্যাড অন করে দুইটায় 2500 মতো ক্লিক পাইছিল, মানে তিনটে। হ্যাঁ কিন্তু কালকে কিন্তু ওটা কিন্তু আপনি তো নামে লিঙ্ক ছিল কি নামে জানি বলেন তো? হাবিব নামে। হাবিব নামে। হাবিব ভাই অ্যানালাইটিক্স লিখে গেল কালকে আমরা একটা ইমপ্রেশন আইছে, শুধু একটা ইমপ্রেশন, জি ভাই, সব মিলে। আপনার এখন পর্যন্ত আপনার টোটাল দিনের ভিতরে শুধু একদিন আপনি কাজ করছেন, যে ইমপ্রেশন কাউন্ট হয়েছে সেটা হইলো আহ, নয় 9 তারিখে। করতে আছে একটু অনলাইন এছাড়া অ্যাকাউন্ট না। এছাড়া আপনার কোনো রেজাল্ট ওইরকম নাই। 9 তারিখে আপনি কাজ করছিলেন। ভাই আমি কালকে মনে করেন 3 রান করছি, আমরা তো স্ক্রিনশট দিচ্ছি বুঝছেন। হ্যাঁ কিন্তু ওই যে 15 দিন 10 দিন 15 দিন পর পর করলে সব ভুলে যান, নতুন করে শুরু করেন। কোন জায়গায় মিস্টেক করছেন সেটা খুঁজে বের করেন। আব্দুল কুরবানের মেহেদি ভাই হেল্প নেন। সরকার হয়তো খুঁজে পাওয়া যায় না। সমস্যা তো এক জায়গায় আছে, এক জায়গায় না আছে। সবার যদি হয় আপনার হবে না কেন বলেন? সোহান ভাই, হ্যাঁ আমাদের ওই ওই যে ড্যাশবোর্ডের একটা স্ক্রিনশট দেন দেন সবার ওইটা। টোটাল সবারটা টোটাল কত হয়েছে, টোটাল তো এখানে নেই দেখি। আমি তো প্রত্যেকের ইন্ডিভিজুয়ালটা দিতে আছি। মানে টোটালটা দেন না, ইন্ডিভিজুয়ালি আমার টোটাল কত হয়েছে টোটালটা তো পাচ্ছি না, টোটাল তো এখানে দেখাচ্ছে না। দাঁড়ান। লাগবে না বেশি। আর তো 3 আছে।
আপনাদের গুলো দেখে নিন, প্রত্যেকের নামের সামনে দেয়া আছে। আর কোনো প্রশ্ন আপনাদের, না হয় আমি নূতনদেরকে সময় দেব? ভাই, প্রথমটা যে কার্ড ডিক্লেয়ার না হলে দ্বিতীয়টাতে করতেছি, ওতে কি আপনার হবে? ওতে তো দেখতে হচ্ছে ভালো। আপনার কাজ হইলেই হইলো, আপনার তো আর ইফেক্ট নাই কোনো, কাজ হইলেই হইলো। আর সুলাইমান ভাই, এই জি, এই ক্লিকে মানে কত ক্লিক হলে কত হয়, এটার হিসাব কি? এটা কোনো ডিপেন্ড করে কোন কান্ট্রি ভিজিটর শুধু ভিউ করে চলে আসছে নাকি ওই ওয়েবসাইটে কোনো ক্লিক করছে, এর অনেক কিছুর উপর ডিপেন্ড করে প্রফিটটা, বুঝছেন? আচ্ছা। এখানে এখানে যদি আমি আর একটা জিনিস আপনাদেরকে দেখাই, একটা ওখানে দেখবেন যে একটা জায়গা আছে সিপিএম। সিপিএম। সিপিএম ওইগুলো ডিপেন্ড করে কোন কান্ট্রির কত ভালো। যে কান্ট্রির যত সিপিএম ভালো সিপিএম পাইবেন, ওই country যত ভালো প্রফিট। আমাদের গ্রুপে ওই যে একটু ওই কোন কোন কান্ট্রিতে ভালো হয় এগুলো একটা লিস্ট দিয়ে দিয়ে দেন। মানে এইখান থেকে এই কিন্তু গ্যাসের সমস্যা হলে হয়। আচ্ছা, আমি একবার দিয়েছিলাম, আবার দিব অনেক। তারপরও আমি একটা তো হয়, কিন্তু গ্যাসের সমস্যা অ্যাকাউন্টের থেকে দেখে একটা ড্যাশবোর্ড থেকে একটা স্ক্রিনশট দিচ্ছি, আপনারা চাইলে এই সব দেশগুলা রান করতে পারেন। 100/60 মানে তো প্রেশার নেই। দেখেন আপনাদের সিপিএম এর হাই সিপিএম এর একটা স্ক্রিনশট দিছে একদম ড্যাশবোর্ড থেকে, এই অ্যাকাউন্টে কোন কোন দেশের সিপিএম হাই দিছে। আর কারো কোনো কোশ্চেন? তার আগে আমার কত বেরিয়েছে না ভাই, মিটে গেছে তো। দেখি আমি আজকে আবার দুটো আপনার ইয়ে করেছি, ইন্টারভিউতে রেখে দিছি, বুঝছেন? পসিবলি আপনার ওই জন্য লিংক চেঞ্জ করে দেবো। আচ্ছা, আপনারা ওই কি ওই সবার কি ফেসবুক বিএম দিয়েই কাজ হচ্ছে, তাই তো? হ্যাঁ, ওকে, ফাইন। না, অনেকের ফেসবুক বিএম দিয়ে কাজ হচ্ছে না, অনেকের ডিজেবল হচ্ছে। যাদের ডিজেবল হবে তারা ইনস্টাগ্রাম বিএম দিয়ে কাজ করবেন, কেমন? সুলাইমান ভাই, আমার ওই হ্যাঁ, যে নতুন বিয়ে, আমি ওই যে অ্যাড কার্ডে নিতে যাচ্ছি কিন্তু ওটা আসতেছে না, মানে হচ্ছে না, ওই জায়গা মতনই যাচ্ছে না। ওটা কি সমস্যা থেকে তিনটে চারটা অ্যাডও ঢোকাইতে পারিনি। আমি না দেখলে তো আর বুঝতে পারবো না, আমার স্ক্রিন দেখান। দেখাচ্ছি। হুম, একটু আজকে পুরানরা একটু দ্রুত করবেন, না হয় নূতনরা বোরিং হবে, ঠিক আছে? মোটামুটি 80 টাকা দিবেন। 86 আমি আছে না আপনার? আমি হ্যালো ভাই, হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি স্ক্রিন একজনের। আমার স্ক্রিন এটা নতুন এই বিএম এ ঢুকতেছে একটা, দেখেন একটু এখন তো নিয়ে হ্যাঁ, যাচ্ছে হ্যাঁ, না। ক্যারিয়ান ক্যারিয়ান। এটা আসতেছে। এইটা অলরেডি এই বিএমটা অ্যাকসেপ্ট করছেন, অন্য কোনো অ্যাকাউন্ট থেকে করছে, ওখানে লেখা দেখেন একটু। আমি আপনার আরেকদিন আগেই বলছিলাম যে ভাই ইংলিশ পড়া শিখেন, আপনি পড়েন না কেন বলেন তো? এই একসেপ্ট করছে কিন্তু পেমেন্ট পর্যন্ত যাইতে পারেনি, তার আগে দিচ্ছিল না। এখন ওইটার মানে শেষ করবো কিভাবে, কোথা থেকে আর কি, এটাই বুঝতে। আহ, এখন বিজনেসে যান, আপনাদেরকে তো দেওয়া হয়েছে যে কোথা থেকে যাইবেন, আপনারা জানেন না বিজনেস ম্যানেজারে কোথা থেকে যাইবেন? বিজনেস ম্যানেজার তো জাতি পাইতেছে কিন্তু ওইখানে গিয়ে তো ঢুকতেছ না। কই কই ঢুকতেছেন না, কোন জায়গায় ঢুকতেছেন সেটা তো আমার দেখাইবেন। বিজনেস ম্যানেজারে জান ভাই, না বিজনেস ম্যানেজার। নতুন করে নেন।
উপরে ওগুলো তো অ্যাড করছেন তাই না, যেগুলো মার্ক করে দিছিলাম? এই যে আগে যে অ্যাড করা থাকলে এখানে যে শো করবে না, এখানে কিন্তু আসতেছে না আর কি সেটা। ওই দেখান তো আমার কোনটা শো করতেছে না, কোন বিএমএফ টা, সেইটা আমার বের করেন। এখানে খুলছিলাম সেটা হলো আগে বিজনেস ম্যানেজারে যান ভাই, আল্লাহর রাস্তা আগে বিজনেস ম্যানেজারে যান। এটাকে বলা হয় অ্যাড ক্যাম্পেইন সেটআপ করা। বিজনেস ম্যানেজারে যান। বিজনেস ম্যানেজার, এটা সেই বিজনেস ম্যানেজারের নাম ছিল কি? এটা ছিল হলো এইসন। ভাই এসন অ্যাড ম্যানেজারের নাম। একটা বিজনেস ম্যানেজার একটা অ্যাড ম্যানেজার, দুইটা মিক্স করেন না। আপনি আপনার বাবা একই বংশের। বিজনেস ম্যানেজার মানে কোনটা বলেন না please, সেটা বলতে আব্বাকর চাই। ভাই হেল্প করেন। আর কারো কিছু? আবু বকর ভাই কই? বুঝি আছে নাকি? হ্যালো, আচ্ছা, আপনারা একটু হোল্ড করেন। আমি নতুনদের জন্য ক্লাস শুরু করি। আপনাদের সমস্যা থাকলে পরে আবার সেটা সলভ করে দেওয়া হইবে। আচ্ছা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যাঁ পাচ্ছি। আচ্ছা, কার কার মাইক্রোফোন একটু কাইন্ডলি মিউট করে নেন, প্রশ্ন করলে অ্যান্সার দেন। নতুন এখানে কতজন আছেন আপনারা মোট এখানে? ফাদ ভাই বলেন তো। আহ, 8 জন আছে সম্ভবত। 4 জন আছে আর তা পুরানা। ওকে ফাইন। আপনারা যারা যারা 4 জন নতুন আছেন আপনারা রেসপন্স করবেন। আপনারা কি এর আগে কখনোই ফেসবুক মেটা ক্যাম্পেইন বা ফেসবুক অ্যাড ক্যাম্পেইন বা বুস্ট এই জাতীয় কোনো কাজের সাথে পরিচিত আছেন কিনা? জি আছি। জি আছেন। আর কেহ? জি ভাই। জি পরিচিত। আহ, তাহলে সুমন ভাই, আমি আমি একটু তাদের সম্পর্কে জানাই। বেশিরভাগই হচ্ছে আমার ডিজিটাল মার্কেটিং ব্যাচের স্টুডেন্ট। তাদেরকে অ্যাড সঠিকভাবে ক্যাম্পেইন করা শেখানো হয়েছে, কিন্তু তাদের ব্যক্তিগতভাবে অ্যাড অ্যাকাউন্ট কারোরই নাই, শুধু দেখছে বা আমি কয়েকটা লাইভ প্রজেক্ট তাদেরকে দেখাইছি, এটুকুই। ওকে, তাহলে আপনাদের বেসিক আইডিয়া সবারই আছে। তাহলে আমরা যেটা পারি, তাহলে আমরা প্র্যাকটিক্যালে চলে যাই, কি বলেন? হ্যাঁ, প্র্যাকটিক্যালে আপনারা তো যাওয়ার আগে আপনি জাস্ট অ্যাড ম্যানেজার এবং বিজনেস ম্যানেজার এদের যে পার্থক্যগুলো, যেটা আমাদের পুরনো ব্যাচেও যারা আছে আমার মনে হলো তাদের কারোর কারোর এখনো কনফিউশন আছে। তো সবার উদ্দেশ্যে আপনি যদি এই জিনিসটা আরেকবার একটু বলে দিতেন আর কি। ওকে ওকে ফাইন, আমি এটা ক্লিয়ার করে দিচ্ছি। তাহলে আমরা একদম লাইভে দেখব এবং এই সমস্যাগুলো সমাধান করব। ক্যারি অন, সবাই মিলে আমরা জাম্প করি, সামনে যাই। আমি তাহলে প্রথমে আমরা আজকে যে কাজটা করব সেটা হলো আমরা লিঙ্ক বুস্ট করব, বিভিন্ন অফার প্রমোশন করব। এটা দিয়ে যে শুধু আমার এই লিঙ্ক থেকে প্রমোশন করে আপনি প্রফিট করতে পারবেন সেটা না। আপনি সিপিএ মার্কেটিং করলে সিপিএ মার্কেটিং এ আপনি লিঙ্ক প্রমোশন করতে পারবেন। আপনি বিভিন্নভাবে যেকোনো মার্কেটিং ব্যতীত কিছুই তো নাই, প্রফিট করার তো কোনো অপশন নেই। অতএব মার্কেটিং আপনি যেকোনো মার্কেটিং এখানে করতে পারবেন, জাস্ট ওয়ে। বাট আমরা শিখানোর পাশাপাশি কি করছি যে আপনাদের জানি টুকটাক ইনকাম হয় সেটার ইনশিওর করার জন্য আমরা আসলে এই সাপোর্ট গুলা দিয়ে থাকি সাথে সাথে। যেমন ফার্স্ট বাই সার্ভে সাপোর্টটা দেয় এখানে, আমি এইখানে টাইপ অফ মার্কেটিং এর কিছু লিঙ্ক বুস্টের সাপোর্ট দিয়ে থাকি, জানি আপনারা কাজের সাথে সাথে প্র্যাকটিস করে নিজেদেরকে
এক্সপার্ট বানাইতে পারেন। কারণ আপনি শুধু মানে থিওরিক্যাল শিখলেন, প্র্যাকটিক্যাল করলেন না, তাহলে আপনি কাজ রিয়েল ফিল্ডে নামবেন যখন দেখবেন যে প্রশ্নর কোনো অভাব নেই, সমাধান করার কোনো গাইডলাইন নেই। জাস্ট এই জন্যই। তাহলে আসলে বিএম বা সংক্ষেপ আমরা বিএম বলে, পুনর বলে বিজনেস ম্যানেজার। ফেসবুকে যেখান থেকে সকল ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করা হয় তাকে বলা হয় বিজনেস ম্যানেজার। বিজনেস ম্যানেজার আবার 2 ক্যাটাগরির হয়, 3 ক্যাটাগরির হয়। একটা হলো ফেসবুক বিএম, একটা হলো ইনস্টাগ্রাম বিএম, আর একটা হলো হোয়াটসঅ্যাপ বিএম। তিনোটা দিয়েই ফেসবুক থেকে অ্যাক্সেস করা যায়, তিনোটা দিয়ে তিনোটারই কানেক্ট করা যায়। এখন এটা ক্রিয়েটগত কিছুটা পার্থক্য আছে, যে কারণে অনেক সময় আমরা বলি ফেসবুক বিএম দিয়ে কাজ করেন, অনেক সময় বলি ইনস্টাগ্রাম বিএম দিয়ে কাজ করেন, অনেক সময় বলি হোয়াটসঅ্যাপ বিএম দিয়ে কাজ করেন। অর্থাৎ আমরা মার্কেটে যখন যেটা হয়, ফেসবুকে আপনারা জানেন যে কন্টিনিউয়াসলি আপডেট চলে, প্রতিনিয়ত আপডেট চলে, অনেক সময় মেজর আপডেট চলে। তখন কি হয়, অনেক ধরনের বাগ সৃষ্টি হয়, যে কারণে কাজ করা যায় না। যেমন আজকে কিন্তু ফেসবুকে বিল পেমেন্ট করার ইস্যু হচ্ছে, ম্যানুয়ালি বিল পেমেন্ট করা যাচ্ছে না। আপনারা হয়তো কেউই জানেন না, আমি জানি, কারণ আমি এই ফিল্ডে এই জন্য। এখন বিষয় হলো এই যে সমস্যাগুলো, এই রিসেন্টলি যারা আমাদের পুরান ব্যাচে আছেন, আপনারা সবাই আসলে মূলত ফেসবুক বিএম নিয়ে কাজ করতেন। ফেসবুক বিএম নিয়ে কাজ করলে এখন যেটা হচ্ছে, অ্যাড অ্যাকাউন্ট ডিজেবল হয়ে যাচ্ছে। অ্যাড অ্যাকাউন্ট ডিজেবল হয়ে যাওয়ার কারণে আপনারা যখন অ্যাড ক্যাম্পেইন করতে যাচ্ছেন, তখন যাই অ্যাড ম্যানেজার খুঁজে পাচ্ছেন না। যেটা মেহেদী ভাইয়ের সমস্যা হয়েছে, বাট সে কি যে হয়েছে সেটাই সে জানে না। সেজন্য আমি তার উপরে বিরক্ত হয়ে আমি কার স্ক্রিন অফ করে আমি চেঞ্জ করেছি। কারণ যখন একটা অ্যাড ম্যানেজার যখন এসে কার অ্যাড করতে গেছে, তখন তো ওইখানে কি নোটিশটা আসে, কি পপ আপটা আসে, ওইটা আবু বকর ভাই এই ফলো করার কিনা জানি না, মেহেদী ভাই এটা ফলো করে না। কারণ এখানে লেখা আছে ক্লিয়ারলি অলরেডি অ্যাকসেপ্টেড। এটা প্রথম শ্রেণীর বাচ্চা পোলাপানো ইংলিশটা পারে, কিন্তু মেহেদী ভাই এত এক্সপার্ট, সে অলরেডি এই টিমের সবচেয়ে বেস্ট আর্নিং পারসন, কিন্তু সে এই জিনিসটি খেয়াল করবে না। এই জিনিসগুলো মেহেদী ভাই খেয়াল করবেন, তাহলে ইজিলি উতরাই যাইবেন। এগুলো কোনো সমস্যা নেই। কারণ আপনি দেখেন, আপনি আমার এই সমস্যাটার জন্য 24 ঘন্টা বসে আছেন, একটা কাজ করতে পারেন না। আমি আপনার 24 ঘন্টা তো আপনার লস। আমি আপনাকে ডন্ট মাইন্ড ইনসাল্ট করছি না, আপনাকে দিয়ে উদাহরণ দিয়ে সবাইরে বুঝাচ্ছি। সরি ফর দ্যাট ভাই, রাগ করেন না। এখন এই জিনিস, টুকটাক জিনিস দেখেন যে আমি হেল্প করব, কিন্তু আমি ফ্রি হয়ে হয়তো আপনার 24 দৈনিক একবার আপনাদেরকে সময় দেব, কিন্তু আপনি তো ওই যে আটকে আছেন, ওইখান থেকে তো দেখা যায় 24 ঘন্টা 48 ঘন্টা আপনি আটকে পড়ে থাকবেন। ওই টাইমটা তো আপনার লস, ওইখানে তো আপনার কিছু টাকা ইনকাম হতো, ওইটা তো আপনি কাজটা করতে পারতেছেন না। এখন আমরা আসিতে আমরা ফেসবুক বিএমটা তো আমরা অনেকে চিনি, অনেকে যারা নতুন তারা হয়তো অনেকে জানি, কিন্তু ইনস্টাগ্রাম বিএমটা হয়তো অনেকেই দেখি নেয় বা নেই। বাট সকল ইন্টারফেস একই, শুধু ক্রিয়েট মেথড আলাদা, ক্রিয়েট করতে একটু ডিফারেন্ট ভাবে, এর বাইরে কিছুই নেই। তো চলেন আমরা আজকে প্রথমে একটা ইনস্টাগ্রাম বিএম ক্রিয়েট করব। আমার কাছে ক্রিয়েট করা আছে, আপনাদেরকে লাইভে আমি একটা ক্রিয়েট করা শিখাবো, কিভাবে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতে হয়, সেই অ্যাকাউন্টের কাছে মাল্টি অ্যাকাউন্ট খুলতে হয়, কিভাবে সেখান থেকে বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে হয়, সেখান থেকে অ্যাড অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয়, এবং একটা অ্যাড কিভাবে রান করা যায়, পুরো প্রচেষ্টা এখন দেখাই দেব। আপনাদের সময় 40 মিনিটের ভিতরে আমি এটা কমপ্লিট করব। যদি কেউ মিস্টেক করেন, ভিডিওটা বারবার রিপিট করে দেখবেন। ভারত ভাই তো অবশ্যই ভিডিওগুলো আপলোড করে। ওকে, আমি আমার একটা ব্রাউজার খুঁজছি, দেখি। হচ্ছে ভাত ভাই, একটু মিডের লিঙ্কটা দেন তো, আমি একজনকে জয়েন করাই নিব। ওকে, চেক হোয়াটসঅ্যাপ। আচ্ছা, গ্রুপে যেটা আছে সেটাই তো, রাইট? হ্যাঁ হ্যাঁ, আমরা সবসময় এই লিঙ্কটাতেই মিটিং করি, আমার লিঙ্কটা চেঞ্জ হয় না।
ওকে, এটা তো ফেসবুকের ড্যাশবোর্ড। সবাই আমি একটা মেইল অন করি। একটার সাথে মেইল ওপেন করলাম। আমরা একটা নোটপ্যাড নিই। আমরা প্রথমে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, একটু কেমন নেটের সমস্যা নাকি বুঝতে পারছি না। ওকে, এখানে একটা অ্যাকাউন্ট করা আছে, কিন্তু এই অ্যাকাউন্টটা থেকে আমি অলরেডি বিএম ক্রিয়েট করে ফেলছি। কিন্তু আমি দেখাবো যে কিভাবে এই অ্যাকাউন্টটা থেকে আমার মেইলটা রিমুভ করব। প্রত্যেক একটা অ্যাকাউন্ট করব, অ্যাকাউন্ট করে ওই আমার পার্সোনাল জিমেইলটা আমি রিমুভ করে একটা ফেক মেইল অ্যাড করে দেব। কারণ আমার তো এই অ্যাকাউন্ট পার্মানেন্ট দরকার নাই। আমার এখন কাজ যদি কারো দিলাম, আমি একটা কমন পাসওয়ার্ড আমি আপনাদের মতন আপনারা দিয়ে দেবেন, একটা নাম দেবেন। নাম দেওয়ার পর ইউজার নেম আপনি চাইলে কাস্টম লিখতেও 18 বছরের উপরে একটা জন্ম তারিখ দেবেন। আমি দিয়ে দিছি। আশা করি সবাই খুলতে জানেন ইনস্টাগ্রাম। এখানে একটা মেইল আসবে করে, এটা মানে মেইলে একটা কোড আসবে, কোডটার জন্য অপেক্ষা করি। এই যে কোডটা আসছে, কোডটা নিয়ে গেলাম। নেক্সট
ইনস্টাগ্রাম, এটা আমরা সবাই হয়তো দেখছি, কানেক্ট ইনস্টাগ্রাম। আমি ক্লিক দিলাম, লগ ইন টু ইনস্টাগ্রাম, কন্টিনিউ। আমি যে ইমেলটার পাসওয়ার্ডটা দিয়েছিলাম ইনস্টাগ্রাম খোলার সময়, ইমেল আর পাসওয়ার্ডটা দিব। অ্যাকাউন্টটা লগ ইন হচ্ছে, সেভ ইনফো। আমার অ্যাকাউন্টের ইউজার নেম দেখাচ্ছে, আমি কন্টিনিউ দিলাম। ক্রিয়েটর চয়েস করব, বিজনেস চয়েস করলে হবে, ক্রিয়েটর চয়েস করলে ভালো হবে। ক্রিয়েটর চয়েস করব, নেক্সট দেব। নেক্সট, এইখান থেকে যে কোনো একটা ক্যাটাগরি চুজ করে দিয়ে ডান দেব। ডান দেব। এইখানে কন্টিনিউ আসবে, কন্টিনিউ দেব। ডান দেব। একটা রিলোড দিই। আচ্ছা, সরি ফর দ্যাট। এই অ্যাকাউন্টটা সম্ভবত আমার আগে থেকেই বিজনেস ম্যানেজার খোলা, মানে এই পেজটা। এটা হয় নাই, কারণ এই পেজটা আগে থেকে বিজনেস ম্যানেজার খোলা ছিল। এই জন্য আমি একটা নতুন পেজ খুলে নিই। একটা আমি এটা আগে খেয়াল করি নাই। পাবলিক পেজ তো খুলতে সবাই জানি। ওকে, আমরা এই পেজটা বিজনেস সাইডে আসলাম, কানেক্ট ইনস্টাগ্রাম, কন্টিনিউ কন্টিনিউ। এই দেখেন, যখন এটা কানেক্ট হয়ে যাবে এখানে গো টু ইনস্টাগ্রাম আসবে। আমরা এখান থেকে সেটিংস এ ক্লিক দেব। সেটিংস এ ক্লিক দেওয়ার পর দেখেন রাকিব হোসাইন, মানে আমার ইনস্টাগ্রামের নামে একটা বিজনেস ম্যানেজার খুলে গেছে। ঠিক আছে, এখন আমরা প্রথম এখন কাজ করব কি, এখানে কি কাজ করা শুরু করব না। আমরা প্রথমেই বলছি একটা ইনস্টাগ্রাম দিয়া দুইটা বিজনেস ম্যানেজার খোলা যায়।
অর্থাৎ এবং 2টা বিজনেস ম্যানেজার আন্ডারে 2টা অ্যাড ম্যানেজার ক্রিয়েট করা যায়। একটা ফেসবুকের আন্ডারে 5টা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করা যায়, 5টা বিএম ক্রিয়েট করা যায়, মানে অ্যাড ম্যানেজার ক্রিয়েট করা যায়। তাহলে আমরা এই যে পেজটা আছে একটা আমরা খুলছি, আমাদের তো আরো একটা খুলতে হবে। সেজন্য আমাদের কি করতে হবে, পেজটা সুইচ করতে হবে। পেজটা এক কথায় পেজটা ঢুকতে হবে, ঢুকে প্রফেশনাল ড্যাশবোর্ডে যেতে হবে, গিয়ে লিংক অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। ইনস্টাগ্রাম আছে, এটা ইনস্টাগ্রামে ক্লিক করতে হবে। ডিএক্টিভ অ্যাকাউন্ট, সরি ডিসকানেক্ট অ্যাকাউন্ট, ইয়েস ডিসকানেক্ট, এটা করতে হবে। এটা প্রথম কাজ। মানে আমি এই বিজনেস ম্যানেজার থেকে ইনস্টাগ্রামটা ডিসকানেক্ট দিলাম, দেন আমার যাইতে হবে পেজে। পেজ থেকে যাইয়া পেজটা আমার এই বিজনেস ম্যানেজার থেকে রিমুভ দিতে হবে। বিজনেস ম্যানেজার থেকে পেজটা রিমুভ দিলাম। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ক্লিক দিতে হইবে। ইনস্টাগ্রাম এখানে রিমুভ দেব। প্রথমবার রিমুভ দেব, এরকম পপআপ চলে যাবে। দ্বিতীয়বার রিমুভ দেব, রিমুভটা হবে। দ্বিতীয়বার না দিলে তৃতীয়বার দেব। এই যে দেখেন ইনস্টাগ্রাম রিমুভ হয়ে গেছে। এখন আমাদের এটা ডান। এখন অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমরা অ্যাড চালাবো। আমরা একসাথে চাইলে একসাথে 2টা ইউ ক্রিয়েট করে নিতে পারি, বিএম ক্রিয়েট করে নিতে পারি। এই বিএমটা দিয়ে মানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা দিয়ে তো প্রথমটা হয় নাই, এখন জানি না দ্বিতীয়টা হয় কিনা, দেখি ট্রাই করে হয় কিনা। যদি আপনারা আপনাদের সবাইরই যদি কোনো ভুল না হয়, একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দিয়ে কমপক্ষে 2টা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করা যাবে, আর একটা ফেসবুক দিয়ে 5টা করা যাবে। আমি চাইলে আপনাদের ফেসবুক থেকে কিরকম বিএম ক্রিয়েট করে সেটা আমি একদিন দেখাই দেব। আমি আবার দেখি এখান থেকে বিএম হয় কিনা আরেকটা। ওকে, এই দেখেন এটাও হয়ে গেছে, অর্থাৎ 2টাই হয়ে গেছে। এই যে প্রথম বিজনেসটা বিএমটা দেখেন, রাকিব হোসাইন আমার ইনস্টাগ্রামের নাম অনুযায়ী হয়েছে। এই দেখ, এই যে আপনারা তো দেখছিলেন নামটা রাকিব হোসেন দেওয়া ছিল। আর দ্বিতীয় যেটা হয়েছে, রাকিব হোসেন এই নাম কোথা থেকে আসলো, এই নাম হইলে আমার ইউজার নেম। দ্বিতীয় ইনস্টাগ্রামটা যখন হয়ে গেছে, আমার আবার কাজ এইখানে যাইতে হইবে। কোথায় যাইতে হইবে, যে জায়গা থেকে আমি একবার অ্যাকাউন্ট ডিসকানেক্ট দিয়েছিলাম সেখান থেকে আবার অ্যাকাউন্ট ডিসকানেক্ট দিলাম। বিজনেস ম্যানেজার থেকে আইজি অ্যাকাউন্ট রিমুভ করলাম। কেন আইজি অ্যাকাউন্ট রিমুভ করতেছি, কেন পেজ রিমুভ করতেছি, কারো কোশ্চেন থাকতে পারে। এই পেজটা থেকে আমি 100 বিজনেস ম্যানেজার খুলবো, কিন্তু একটা বিজনেস ম্যানেজার যদি পেজ মানে অ্যাড করা থাকে, তাহলে ওই পেজটা আর ওই বিজনেস ম্যানেজারটার পেজটা অ্যাড হবে না। এই জন্য আমি পেজ রিমুভ দিয়েছি। আর পেজ তাহলে অ্যাকাউন্ট ডিসকানেক্ট করা লাগবে কি এর জন্য, অ্যাকাউন্ট ডিসকানেক্ট না করলে পেজ রিমুভ করতে পারবেন না। এই হইলো কারণ। তাহলে গেল আমার বিএম 2টা হয়ে গেল। তাহলে তো বাই বিএম তো 2টা খুলছে, আমার তো আমি তো 50টা আর চালাবো পার ডে। তা আর বিএম কি দিয়ে খুলবো, এই সেম জিমেইলটা দিয়ে খুলবেন। একটা ওয়েবসাইটে ঢুকবেন যেখান থেকে ফেক মেল দেয়, hi2.in। আমি লিঙ্কটা গ্রুপে বলতে মিটে দিয়ে দিচ্ছি, আপনারা যার যা লাগবে নিয়ে বুকমার্ক করে রাখেন। এই ওয়েবসাইটটা যাওয়ার পরে এইরকম একটা ড্যাশবোর্ড আসবে। এখানে দেখেন একটা মেইল আমার শো করছে। আমি এখান থেকে জেনারেট দিলে আবার আরেকটা দিব। আমি এখান থেকে কপি করব, কপি করে মেইলটা নিয়ে নেব। এরপরে এই যে ইনস্টাগ্রামে আছে, ইনস্টাগ্রামের ভিতরে যেয়ে বাম পাশে লেআউটে দেখবেন মোর আছে, মোর থেকে সেটিংস যাবেন। সেটিং থেকে সি মোর অ্যাকাউন্ট
সেন্টার, এখানে যাবেন, পার্সোনাল ডেটা, কন্ট্যাক্ট ইনফো, অ্যাড কন্ট্যাক্ট, অ্যাড ইমেল, যেটা আমি কপি করে আনছিলাম ফেক মেল দিয়ে, সেটা এখানে পেস্ট করব। মানে এটা ফেক মেল বলে না, এটা বলে ট্যাম্প মেল। অ্যাকাউন্টে সিলেক্ট করব, নেক্সট দেব। আমার এখানে একটা কোড আসবে, সরি এইটা, এই যে কোডটা আসছে, আমি কোডটা কপি করব, নিয়ে যাব, নেক্সট দেব। ক্লোজ। এখন আমি চাইলে এই মেইলটা লিখে রাখতে পারি, এই পাসওয়ার্ডটা লিখে রাখতে পারি, এই ইনস্টাগ্রামটা যদি আমি রাখতে চাই। আর যদি আমি ইনস্টাগ্রামটা না রাখতে চাই, সহজ বাংলায় লগ আউট করো আর একটা ক্রিয়েট করো, একদম সহজ। এই ধরেন আমার লাগবে না এই অ্যাকাউন্ট, এই ইনস্টাগ্রাম কিন্তু বেচতে পারবেন, 7 টাকা 8 টাকা করে আপনি আবার বেচতে পারবেন পরে। আমার লাগবে না, আমি রিমুভ করে দিয়েছি, আমি ডিলিট করে দিয়েছি। আপনারা চাইলে একই কাজ বারবার 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 করে এরকম বারবার আবার ইনস্টাগ্রাম খুলবেন, বিএম খুলবেন, কাজ করবেন। এখন আসেন প্রশ্ন আসেন, এই বিজনেস বিএম খোলা পর্যন্ত কি কারো কোনো কোশ্চেন আছে? ইনস্টাগ্রাম বিএম খোলা পর্যন্ত নতুন পুরাতন কারো? দ্রুত দ্রুত কারো প্রশ্ন থাকলে বলেন। ক্লিয়ার বুঝতে পারিনি, তবে ভিডিওটা পরবর্তীতে দেখলে হয়তো বুঝতে পারবো। ওকে, নতুন কারো কোনো কোশ্চেন? জি ভাই, হচ্ছে ইনস্টাগ্রামে বিএম খুললেন, ওটা দিয়ে একটা অ্যাড রান করে দেখাইলে মনে হয়। হ্যাঁ, ওটা তো পরবর্তী স্টেপ, কিন্তু যত পর্যন্ত দেখছেন বিএম খোলা পর্যন্ত, এটাতে কারো কোনো প্রশ্ন আছে? জি না ভাই, কোনো কোশ্চেন নেই। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা ক্যারি অন। আরেকটা প্রশ্ন ছিল যে ওই যে আপনার ফেসবুক বিএম খোলার সময় দেখাইছিলেন যে কিভাবে লিঙ্কটা মানে রাখা যায়, ওরকম এটা থেকে ইনভাইট দেওয়া লাগে। হ্যাঁ হ্যাঁ, এটা থেকে আপনি ইনভাইট চাইলে দিতে পারবেন, আমি সেটা দেখাই দেবো অনেক। ফাহাদ ভাই, আপনার 15 মিনিট আছে, 15 মিনিট পরে লিংক দিয়েন, 15 মিনিট শেষ হবে না ক্লাস। ওকে, আমরা এখন চলে যাই কার্ড জেনারেট। আমরা কার্ড জেনারেট করি কি থেকে? ভিসা, সবাই জানি ভিসা টিকে লেখা যদি সার্চ করি তাহলে এই যে ওয়েবসাইটটা আসে, এই ওয়েবসাইটে থেকে আমরা কার্ড জেনারেট করি। আমরা ডুপ্লিকেট করে রাখলাম কারণ আমাকে 2টা বিন দিতে হইবে। ওকে, আমি বিন কই আছে একটু দেখি। আপনাদের নিয়ে ভয় আছে কিনা আমি জানি না, কারণ আপনারা নতুন, অনেক পুরানো আমার পরিচিত। লাস্ট দিন আমি লাইভে ক্লাস করাই, আমার এরকম নোটপ্যাড অন করছি, আমার মেইলের পাসওয়ার্ড শো করছে। ক্লাস শেষ করে দেখি যে আমার মেইল অ্যাকাউন্ট চেঞ্জ। বুঝছেন? এই কাজ করেন না কেউ। আপনারা তো জানেন 2টা বিন দিয়ে আমি, একটা 54 সিরিজের, একটা 52 সিরিজের। 54টা আমি বলি ডিক্লাইন করতে, 52টা আমি অ্যাড করতে বলি। এখন 52 সিরিজের বিনটা অনেক অনেক যারা পুরাতন তারা জানেন, অনেকবারই আপডেট করে দিছি। আর 54 সিরিজেরটা মূলত আপডেট করি নাই, দরকার হয় না সেজন্য। আচ্ছা, আমরা আসি এখন অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করব। এক ভাইয়ের প্রশ্ন ছিল যে আমরা কিভাবে লিংক রাখবো। এই পিপলে যাবেন, দেখেন পিপলে যে ইনভাইট পিপল, এইখানে আপনি মেল দিবেন। আমরা মেল দিই। আপনি চাইলে ফেক মেইলগুলো ইউজ করতে পারেন। এখান থেকে যদি জেনারেট মাইরে আমি একটা মেল নিই, আই হোপ এখানেও আসবে। নেক্সট, ম্যানেজ, অবশ্যই অন্য ই থেকে ক্লিক করলে ফাইন্যান্স দেবেন। আমি সেম অ্যাকাউন্ট থেকেই কাজ করব, সেজন্য আমার আর পেন নেই। আমার অ্যাকসেপ্ট না দিলে, ইনভাইটেশন না দিলেও হতো। তারপরও ভাই দেখতে চাইছেন সেজন্য আমি এটা দেখাই দিলাম। এই যে দেখেন এখানে আসছে, ডান বাটনে ক্লিক, কপি লিংক অ্যাড্রেস। তাহলে আপনি যে এই যে অ্যাড্রেসটা পাচ্ছেন, এইটা
যে ফেসবুক আইডিতে যে অ্যাকসেপ্ট করবেন সেইখান থেকে অ্যাকসেপ্ট হবে। আশা করি ভাইয়ের যে কোশ্চেন ছিল সেটা বুঝে ফেলছেন। এখন আসি আমরা কাজে। অ্যাড অ্যাকাউন্ট, অ্যাড, ক্রিয়েট অ্যাড অ্যাকাউন্ট, এইখান থেকে আমরা একটা নাম দিই। ধরেন আমি আজকে কাজ করব, নাম দেব MM1, আমি 1 থেকে শুরু করি প্রতিদিন। টাইম জোন ঢাকা, কারেন্সি USD। নেক্সট, এগ্রি, এগ্রি। আমি একটা 54 সিরিজের কার্ডকে কপি করে নিলাম, ডান দিলাম, চলে গেলাম বিলিং, অ্যাড অ্যাকাউন্টে ক্লিক, গেট স্টার্ট, বাংলাদেশ, ইউরো, নেক্সট। আপনারা জানেন যে 52 কার্ড আমি 12-25 দিয়ে জেনারেট করতে বলছি সবাইরে, তাহলে 100% অ্যাড হবে, আশাবাদী। বাকিটা ফেসবুক মামাই জানে। আমি একটা 54 কার্ড দিলাম, সব সেভ দিলাম না কারণ এটা আমার ডিক্লাইন দরকার। জাস্ট আমি 52টা কপি করলাম। কিটা জানি বলছিল যে কার্ড ডিক্লাইন হয় না, তার এখানে কি হলো বলেন? আপনাদের হয় না কেন? বিলিং কার্ড নট ইউজেবল, ডিক্লাইন দিতে হলো। কার্ড কপি করলাম, সিবিবি কপি করলাম, এক্সপায়ারি ডেট দেওয়া আছে, সেভ মারলাম। দেখেন কার্ড অ্যাড হয়ে গেছে। এখানে হয়তো এক ভাই আছে যে আমার লগে পুরো পরিচিত, সে বলে যে কার্ড অ্যাড হয় না, তারে দেখাইলাম এটা। এখানে এসে আমরা একটা রিলোড দিই। অনেক সময় দেখবেন এখানে রিলোডটা দেওয়ার পরে অ্যাড অ্যাকাউন্ট ডিজেবল হয়ে আসে, এখানে লাল একটা পপ আপ ওঠে বা কিছু লেখা আসে, তখন বুঝবেন যে অ্যাড অ্যাকাউন্ট ডিজেবল। তারপরও যদি সেটা না বুঝতে পারেন, এখান থেকে অ্যাডভার্টাইজিং ম্যানেজারে যাইবেন, ভিতরে যাইবেন, দেখবেন এখানে সুন্দর কায়দায় একটা পপ আপ আসবে, অ্যাড অ্যাকাউন্ট ডিজেবল। আপনারা যারা ফেসবুক বিএম নিয়ে কাজ করেন তাদের অনেকের এই সমস্যাটা হতে পারে বর্তমান আপডেটের কারণে। ওকে, চলে যাই। আমরা তো অ্যাড অ্যাকাউন্ট বানাই ফেলাইলাম, এখন আমরা চলে যাই পেজে, কারণ আমরা তো বুস্ট লাইভ রান করব। আমি একটা প্রোফাইল ফটো দিয়ে নেই। কিচ্ছু চাইনি আমি, আজীবন তোকে ছাড়া। তোকে ছাড়া। ওকে, আমি চিন্তা করতেছি কোন ফটোটা দিয়ে আজকে কাজ করবো, এই ফটোটাই মারি। আমি এক একটা ফটো এক এক দিন ইউজ করি, এক এক দিন ওইটারে জঘন্য বানাই ছাড়িয়ে দিই যতটা পারি। আমি 20টা রান করি, 20টা একসাথে একদিনে রান করে দিই এক ফটো দিয়ে, এক লোকেশনে 20টা বাইরে দিই, কোনো কথা নাই। এত বারবার ফটো চেঞ্জ করা সম্ভব? ক্রিয়েট অ্যাড, পুরানরা সবাই আজকে করেন, একটু নক দিয়েন, আমি একটা লিঙ্ক দিব অনেক আপনাদেরকে সবাইকে টেক্সট করে, লিঙ্ক যাদের যাদের সমস্যা হচ্ছে আপডেট করে দিতেছি। এই ধরেন এমন দিয়েছিলাম না নাম, এমন নাম নিয়ে আসলাম। আমি কি জন্য নিয়ে এখানে আসছি, কারণ আমার লিঙ্ক লাগবে, আমি যেটা নিজে প্রমোশন করব। কিন্তু আমার নামটা কই,
হ্যালো, জি ওয়ালাইকুম আসসালাম। ফাহাদ ভাই, এই কলটা ড্রপ হয়ে যাবে। কলটা করে নতুন লিংক দেন। ওকে, আমি নতুন লিংক দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমার একটা ফোন ছিল, এটা রিসিভ করলাম। সরি ফর দ্যাট এভরিওয়ান। আচ্ছা, আমি এখানে দেখছেন হোয়াটসঅ্যাপে আমি কি করছি, আমার একটা লিংক নিয়ে রেখেছি। এটা শর্ট করা লাগবে, কিন্তু আপনাদের দেখানোর সাথে এখন শর্ট করার সময় নাই। অ্যাড ম্যানেজার সিলেক্ট করলাম। এইখান থেকে যদি আপনাদের নতুন অবস্থায় একটা বা দুইটা থাকবে, পুরান হইলে এখানে শত শত হাজার হাজার শুরু হইবে। নিজেটা খুঁজে বের করবেন, এম অন দেবেন। যদি খুঁজে না বাইরে হাঁটতে না পারেন, তাও কষ্ট হয়, এইখান থেকে এই যে অ্যাড আইডিটা কপি করবেন, করে এই পেজে আসবেন। আইসা ফেস এই যে ইউআরএলটার ভিতরে দেখবেন একটা যে নাম্বারটা কপি করছেন এটা পেস্ট করবেন, পেস্ট করে এন্টার দেবেন। দেখবেন অটো অ্যাড অ্যাকাউন্ট সিলেক্ট হয়ে গেছে। এটা পরে যখন হাজার হাজার হয়ে যাবে, খুঁজে বের করতে কষ্ট হইবে। এরপর আসবে স্টার্ট অথেন্টিকেশন। এইটা প্রত্যেকটা নতুন অ্যাড অ্যাকাউন্টে এক আসবে। আর প্রত্যেক যে ফেসবুক অ্যাকাউন্টে দিয়ে কাজ করবেন ওইটা একবার আসবে। প্রথমবার আসলে এখানে আপনার ফোন নাম্বার অ্যাড করতে হবে, ফোন নাম্বারে কোড যাইবে। এরপর হয়তো আমার মতো এরকম নাম্বার শো করবে, জাস্ট নেক্সট দেবেন, ভেরিফিকেশন হয়ে যাবে, ডান দেবেন। এখন আসেন, আমরা মূলত লিঙ্ক বুস্ট করব। তাহলে সেজন্য গেট মোর ভিজিটর, সেভ, একটা ক্যাপশন। আপনারা এইরকম অনেক ক্যাপশন লিখে রাখবেন, যেটা নিজেদের প্রয়োজন মতন ব্যবহার করবেন। আমরা আমি সবাই এখান একটা থেকে মুভ করি, নতুন অ্যাকাউন্টে আমরা সবাই জয়েন করি। ওকে ওকে। আমরা কি সবাই এটাই মুভ করে চলে আসছি? হ্যাঁ, সবাই আসছি। ওকে ফাইন, তাহলে ওটার মধ্যে পড়ে থাক। যদি কেউ না আসেন, মিট বাইরে থেকে এসে থাকেন, গ্রুপে না থাকেন, তাহলে এই মিটের
ইনবক্সে চ্যাট বক্সে লিংক দেওয়া আছে, জয়েন করে নিন। ওকে, আমরা যেখানে ছিলাম আমরা একটা ক্যাপশন নিজেদের মতো লিখে নেব, একটু অ্যাট্রাকটিভ ফটো, একটা অ্যাট্রাকটিভ নেবেন। আপনারা যখন আগে ভিডিও দেখছেন তাহলে জানেন। সুলেমান ভাই প্লিজ এখান শেয়ার থেকে ইউর স্ক্রিন। ও আমার স্ক্রিন শেয়ার হয় না, আমার স্ক্রিন পুরোটা এখনো শেয়ার। দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এখন দেখা যায়। ওকে, ওয়াচ মোর, ওয়াচ নাও বাটনটারে এখানে একটা অনেকে ফ্রি ডাউনলোড, ওয়াচ নাও, গেট লার্ন, অ্যাট্রাকটিভ বাটনের জন্য আপনার যা লিখতে মন চায় এরকম লেখেন। আমি ওয়াচ নাও দিলাম। সিলেক্ট ইমেজে ক্লিক করে আপলোড ইমেজ, এখান থেকে আপনি আপলোড করতে পারবেন। আমার মনে হইছে যে আমি আপলোড করবো, আর যদি না হয় যেটা প্রোফাইলে থাকবে সে প্রোফাইল ফটোটা এখানে চলে আসবে। আমি এটাকে দিলাম। এইখানে ওয়াচ নাও দেওয়া যায়, ওয়াচ মোর দেওয়া যায়, লার্ন মোর দেওয়া যায়। সাধারণত আমি ওয়াচ মোর আর লার্ন মোর ইউজ করি। সেম আমি এখান থেকে কি করে আমার প্রত্যেকের যে ইন্ডিভিজুয়াল লিঙ্ক, যে লিঙ্ক প্রমোট করবেন সেই লিঙ্কটা পেস্ট করে দিলেন। ক্রিয়েটিভ বন্ধ। আমি এখন এটা কোন দেশে চালাবো, রাত্র বাজে 12টা। যদি কতক্ষণ লাগে জানি না। আমি একটু রিপোর্ট দেখিনি, আপনাদেরকে তো দিয়েছিলাম। আচ্ছা, আমি একটা নতুন দেশ নিয়ে ই করি। আমি মনে হচ্ছে আমার ফিলিপাইন দেওয়া উচিত। ফিলিপাইনা, আমি ফিলিপাইন্স দিলাম। বাংলাদেশটা কাইটে দিলাম। যারা বাংলাদেশ চাইতে চান কাজ করতে পারেন। জাস্ট ওকে, অ্যাড রান, আপনার অ্যাট্রাকটিভ করে আপনার প্রয়োজন মতন আপনি সাজাইবেন। আমি একদিন দিলাম। বাজেটটা এখানে সবচেয়ে কমাই দিবেন, পরে এডিট করে যা মন চায় তা দিবেন। জাস্ট ওকে। আমি একবার আবার রিভিউ করি। প্রথমে আসি অ্যাড অ্যাকাউন্ট চয়েস, গেট মোর ভিজিটর, ক্যাপশন লেখা, ফটো বা ভিডিও চুজ করা, হেডলাইন দেওয়া, বাটন অ্যাড করা, ইউআরএল দেওয়া। ইউআরএলটার ক্ষেত্রে কি লোকেশন সিলেক্ট করা, এজ সিলেক্ট করা, জেন্ডার সিলেক্ট করা, ডিউরেশন টাইমটা সেট করা, বাজেটটা সর্বনিম্ন কমাই দেবেন, প্লেসমেন্ট আপনাদের রুচি মতো আপনারা দেবেন, পাবলিশে ক্লিক দেবেন। দেখি কি হয়। এই যে দেখেন এখানে কিন্তু অ্যাডটা ক্রিয়েট হয় নাই, মানে ক্রিয়েট হয়েছে কিন্তু এখানে শো করতে আছে না। অনেক সময় এই সমস্যাটা হবে। এই অ্যাডটা আধা ঘন্টা 15 মিনিট 20 মিনিট পরে এখানে শো করবে। এই যে দেখেন এখন শো করছে, 2 মিনিট পরে শো করছে, করে রিলোড দিলে শো করে। এখন আমরা আসি, এই যে প্রপারলি এখন শো করছে। আমরা যে বিজনেস ম্যানেজারটা ইউজ করছিলাম আমরা দেখি যে ডিজেবল হয়েছে না হোল্ড করছে, এটা কোনো সমস্যা হয়েছে কিনা। রিলোড দিলাম, এটা তো আমরা দেখতে আছি যে এখন পর্যন্ত ভালো আছে, কোনো প্রবলেম দেখাচ্ছে না। শেষ, ঠিক আছে। আমি অ্যাড ম্যানেজারে যাই। এখানে আছে, আমি একটু বাজেট বাড়াইয়ে দিই।
এর বাজেট বেশি না, 7 ইউরো দিয়ে রাখলাম। আমি এটার এখন একটা বুকমার্ক করতে হবে, কারণ আমি অনেক কাজ করব রাত্রে। আজকে হইলে 15 তারিখ। প্রত্যেকটি এরকম নিজের প্রয়োজন মতন এটা হয়ে গেল। আমি সেম যার একটা আমার বানানো আছে, আসি অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট র্যান্ডম টু 3 অবকাশ টু ঢাকা ডিক্লাইন কার্ড, একটা কার্ড দিয়ে পুরো আজকে যত কাজ করবেন সব একটা ডিক্লাইন কার্ড ইউজ করে আপনি করতে পারবেন। ডিক্লাইন কার্ড বারবার দরকার নাই, একটা ডিক্লাইন কার্ড হইলে যথেষ্ট। কিন্তু যেটা আপনি অ্যাড করবেন ওইটা আপনার প্রতিবার নিউ লাগবে। সামথিং ওয়েন্ট রং বলছে। আমি আরেক এই যে সেকেন্ড কার্ডটা ইউজ করি। কার্ড সেভ, চলে আসি পেজে, আর একটা টার্ন করে ফেলি। আমি ফটো টাইল লিখে রাখে দেই, ক্রিয়েটিভ বন্ধ, লোকেশন ফিলিপাইন্সই থাকবে, জাস্ট জেন্ডার চেঞ্জ করব, বয়সটা একটু কমাই দিই, ডিউরেশন টাইম কমাইয়ে দিই। ভাই আপনি কি শর্ট লিঙ্ক ইউজ করেন না? শর্ট লিঙ্ক ইউজ করি, কিন্তু এখন সময় কম হয়েছে, সেজন্য শর্ট লিঙ্কটা করার সুযোগ পাই নাই, প্রথমে বলে দিছি। অ্যাকাউন্ট করব, শর্ট লিঙ্ক ইউজ করব, সেটা প্রসিডিওর। এখন আসেন, এটা তো করলাম। যারা শর্ট লিঙ্ক ইউজ করেন, শর্ট লিঙ্ক কখন আমরা ইউজ করি? শর্ট লিঙ্কের যে ওয়েবসাইটটা, আমি যদি ওয়েবসাইটে আসি, আমার হইবে
প্রথমে যারা প্রথমবার যারা দেখেন তাদের জন্য লিংকে আসবেন, এখান থেকে ফর্মটা পূরণ করে একটা অ্যাকাউন্ট করে নেবেন। দেখি আমার এখানে কোনটা মেইল লগইন করা আছে। টেম মেলের থেকে একটা মেল নিয়ে ওই লগ ইনটা করেন, আমার ওটা একটু দেখে। আচ্ছা, বুঝি নাই ভাই। টেম মেল থেকে একটা মেল নিয়ে এখানে লগ ইন করেন তাহলে। এইটা হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এই যে এই মেইলটা খুবই ভালো। এই টেম্প মেইল হলেও এটা কার্যকারিতা খুব ভালো। আমি নিজেই ইউজ করি তো, মোটামুটি দেখছি রিভিউ ভালো। টেম্প মেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, এখানে হয়তো আমার মেইল পাঠাবে। ও বলতেছে যে দিস মেইল নট অ্যালাউ, এখানে জিমেল দিতে হবে। এই জিমেল এর টেম মেল কোথায় পাবে? ভাই জিমেইলের টেম্প মেইল হয় না। তো ওখানে ওই জিমেল চাচ্ছে, তো এত জিমেল পাবো কই তাহলে বারবার করতে গেলে? একটা জিমেইল করলে সময় লাগে 30 সেকেন্ড। কি বলতে আছে, আমার কি পাসওয়ার্ড সমস্যা করতে আছে কেন? দেখি, হয়ে গেছে, মেল গেছে, কনফার্ম করতে হবে। এটাই যে শর্ট লিংক করার ইউআরএল সেটা না, অনেকগুলাই আছে। আমি আরো আপনাদেরকে দিব অনেক, যে কোনটা কোনটা থেকে এরকম কাজ করা যায়। মেলটারে অ্যাকসেপ্ট করে নিই। দেখেন ট্রায়াল 4 দিন দিছে, আপনাদের বলে 1 দিন দেয়। ধরেন এই যে আমার ইউআরএলটা, এইটারে আমি এখানে নিয়ে আসব, এইখানে পেস্ট করব, শর্ট করব, এইখানে আসব, এডিটে যাইয়া এইখানে ডেস্টিনেশন ইউআরএল এ ধরেন আমি ডেইলি স্টার রেড দিয়ে দিলাম। ডেইলি স্টারে মনে হইলে ফখরুল কাকু কইছে, ফখরুল কাকুর লিঙ্কটা নিয়ে গেলাম, ডেস্টিনেশন ইউআরএল সেভ। এইটা নিয়ে মার্কেটিং করব, বন্ধ করে রাখবো, যখন ছাড়বো চেঞ্জ করে আমার অফার লিঙ্ক বসাই দেব। যখন ছাড়বো এডিটে যাব, লিঙ্কটা বসাই আমার মূল অফার লিঙ্কটা বসাই দেব। এখন বলেন কারো কোনো প্রশ্ন? আরো প্রশ্ন একটা ছিল, উত্তর আমার দেওয়া হয় না। বিএম আর বিজনেস ম্যানেজার আর অ্যাড ম্যানেজারের মধ্যে পার্থক্য, রাইট? আচ্ছা, এইটাকে বলে বিজনেস ম্যানেজার। এটা দেখতে পাচ্ছেন, এটার ফুল অ্যাকাউন্টে যাই, আমি সেটিংসে যাই। এই যে পুরো ফিচারটা দেখতে পাচ্ছেন, পিপল, আপনি এখান থেকে পিপল অ্যাড করতে পারবেন, পার্টনার অ্যাড করতে পারবেন আপনার ব্যবসার, পেজ আপনার অ্যাক্সেস নিয়ে রাখতে পারবেন। দেখেন পেজে 3 ধরনের অ্যাক্সেস হয়। একটা আছে পেজের অ্যাডমিন, একটা আছে এডিটর, একটা আছে অ্যানালাইটিক্স, আর একটা আছে ওনার। এইখান থেকে যদি আপনি পেজ অ্যাড করে রাখেন, আপনি কাউরে অ্যাডমিন দিলেও সে আপনার রিমুভ করতে পারবেন না, কারণ আপনি পেজের ওনার থাকবেন। এই অ্যাড অ্যাকাউন্ট বিজনেস সেট ইউজ করতে পারবেন। আপনারা জানেন যে ফেসবুকে বেশ কিছু অ্যাপস আছে। ফেসবুক অ্যাপস বলতে যে গেমস বানানো, গেমস খেলা, এগুলা যে বলে এগুলার অ্যাপস বলে। অ্যাপসগুলোর অ্যাক্সেস নিতে পারবেন, ইনস্টাগ্রামের অ্যাক্সেস রাখতে পারবেন, হোয়াটসঅ্যাপের ইনস্টাগ্রাম। ফেসবুকের আরেকটা ফিচার আছে পিকজেল, ডেটা সেট, এই যে ইত্যাদি অ্যাডভান্স যে ফিচারগুলা, এইগুলা যে সব কিছুরে যেখান থেকে নিয়ন্ত্রণ করা হয় সেটা হইল বিজনেস ম্যানেজার।
এটাকে বলা হয়, অর্থাৎ ফেসবুকের বিজনেস রিলেটেড যত কার্যক্রম যেখান থেকে নিয়ন্ত্রণ করা হয় তাকে বলা হয় বিজনেস ম্যানেজার। আর বিজনেস ম্যানেজারের একটা ফিচার হলো অ্যাড অ্যাকাউন্ট বা অ্যাড ম্যানেজার। অ্যাড ম্যানেজারের কাজ কি? অ্যাড ম্যানেজারের আন্ডারে শুধু ফেসবুকের অ্যাড চালানো হয়। এখন অ্যাড ম্যানেজারের আর ফেসবুক মানে বিজনেস ম্যানেজারের মধ্যে পার্থক্য বুঝছেন? হুম। বিজনেস ম্যানেজারের একটা ফাংশনের নাম হলো অ্যাড অ্যাকাউন্ট, আর পুরো যে বিষয়টা সেটাকে বলা হয় হলো বিজনেস ম্যানেজার। এখন বলেন আর কারো কোনো কোশ্চেন? এটাও এক ভাই মনে হয় আছেন এখানে আমার পরিচিত। দেখেন আপনার নাকি কাজ হয় না, আমি 2টা করলাম, 2টাই হয়ে গেল। আর কারো কোনো প্রশ্ন আছে? দ্রুত বলেন, আমি কাজে মুভ করব। নূতন পুরাতন কেহ কি কোনো প্রশ্ন আছে? ওই ওই তাহলে আমরা কি ওই শর্ট না করে আগে মাদার লিঙ্কটা বসাই দেখবো হয় কিনা, যদি না না, হয় তাহলে মাদার লিঙ্কটা ব্লক একবার হইলে অ্যাকাউন্টের আপনাদের সবার কাজ বন্ধ হয়ে যাইবে। তাহলে ওই শর্ট করে করেই বসাবো। হ্যাঁ, শর্ট করে বসান। আমি এবার আপনাদের ওই অ্যাকাউন্টে কাজ করি না, আমি আবার আলাদা অ্যাকাউন্টে কাজ করি। আপনাদের অ্যাকাউন্টে আমি কাজ করি জাস্ট ট্রায়াল হিসাবে যে ঢুকে কিনা। কালকে আপনারা বলছিলেন না যে হয় না, হুম। এই জন্য আমি কালকে ট্রায়াল হিসাবে কাজ করছিলাম। কালকে আমার $5 ঢুকছে খালি আপনাদের ট্রায়াল দেখার জন্য। আমাদের ওই শর্টনারের মেয়াদ শেষ হওয়ার জন্য হয়নি, মেয়াদ ছিল না ম্যাচ তাই। শেষ হয়ে আপনারা এক একজনে কয়টা রান করেন? আমি 1 ঘন্টায় 15টা রান করতে পারি, 1 ঘন্টায় 15টা রান করতে পারি যদি আমার বিএম থাকে। আর বিএম যদি নিজে ক্রিয়েট করে নিই এইরকম ইনস্টাগ্রাম খুইলা বা ফেসবুক খুইলা, তাতেও 1 ঘন্টায় আমি 7 থেকে 8টা রান করতে পারি। আপনারা এই পুরো আমরা রান 100 করার পরে দেয় ফেসবুক রিমুভ ইউর পোস্ট, ফেসবুক স্প্যাম ধরে, এই নানান তাল ঝামেলা, যত রকমের ঝামেলা আছে। ফেসবুকে স্প্যাম ধরবে, আপনার লিংক চেঞ্জ করেন, সমস্যা কি? আপনি ওই ইউআরএল দেওয়া লাগবে না, ওই ডেইলি স্টোরটা ধরছে সমস্যা, আপনি ওই বিবিসির দিয়ে দেন, বিবিসির মেইন লিংক ধরছে, আপনি বিবিসির একটা পোস্টের লিংক আনি শর্ট করে সেইটা দেন, হোম সমস্যা তো নাই ম্যাগাজিন কোনো। পর্যন্ত নিয়ে দিচ্ছি আর কি, সমস্যা নেই, বিভূত দিচ্ছে তো রিমুভ ইউর পোস্ট এইসব, মানে এক এক সময় এক একটা যন্ত্রণা আর কি। আহ, এখানে একজনে মেসেজ দিয়েছেন, স্বপন স্বপন ভাই বিএম ক্রিয়েটের স্ক্রিপ্টে কি আছে? ভাই আমি কোনো স্ক্রিপ্ট দিয়ে বিএম ক্রিয়েট করি না, আমি ম্যানুয়ালি বিএম ক্রিয়েট করি। কারণ ওই স্ক্রিপ্ট বিএম মানে টুলস এর বিএম যারা আছেন অ্যাডভান্স লেভেলের, হয়তো আমার পরিচিত, এই স্ক্রিপ্টে বিএম দিয়ে কাজ করবেন, আপনার অ্যাড ম্যানেজার ডিজেবল হবে, হোল্ড হবে, পেমেন্ট ভেরিফাইতে যাবে, এই ঝামেলা দরকার নেই। হয়তো টাকা দিয়ে কিনে নেন ম্যানুয়াল ক্রিয়েট করাটা, আর না হয় নিজে ক্রিয়েট করে নেন। আর কারো কোনো প্রশ্ন? তাহলে ভাত ভাই, আর কারো যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা এখানে আজকে ক্লাসটা শেষ করি। জি ভাই, আজকে ক্লোজ করা যেতে পারে। হ্যাঁ, আর সবার প্রতি অনুরোধ, একটু মানে যখন না বুঝবেন সেটা নিয়ে একটু রিসার্চ করা ট্রাই করবেন, সেটা একটু হলো না কেন, অন্যের হলো আমার হলো না কেন, এইটা একটু খুঁজে বাড়ার কারণটা খুঁজে বের করার ট্রাই করেন, তাহলেই দেখবেন যে পৃথিবীতে যে ক্ষেত্রেই যান না কেন একদম পানির মতো সহজ। মেহেদী ভাই, আপনার আমি হ্যাঁ, আগে বলছি, আপনার এই জিনিসটা খুঁজে বের করবেন, হলো না কেন, হবে না কেন, ওর আরেকজনের হলো আমার হবে না কেন, জাস্ট এই জিনিসটা খোঁজার ট্রাই করেন, দ্যাটস ইট, সবকিছু পানির মতো সহজ। তাই সবাই ভালো থাকেন, নতুনরাও ভালো থাকবেন, আশা করি সবাই কন্টিনিউ করবেন। আইটি সেক্টরে ক্যারিয়ার করতে চাইলে প্রথম থেকে আর্ন করা সম্ভব না, প্রথমে পরিশ্রম করতে হইবে, নলেজ গেদার করতে হইবে, টুকটাক ইনকাম হবে পকেট খরচ চালানোর জন্য,
দেন একটা ভালো স্কিল তৈরি হলে আর পেন নেই, তারপর রিল্যাক্স কাজ করবেন। ভাই enjoy আমারে করবেন। আমারে একটা লিংক দিয়েন তাইলে, আমি তো নতুন আছি। যারা নতুন কিসের আছেন লিঙ্ক দিব? তাদেরকে আমি প্রাথমিকভাবে একটা লিংক কাজের দিব, সেই লিংকটাতে অ্যাডের link। একটা অ্যাড রান করতে পারবেন, তারপর আপনার নামে আমরা আহ, একদম আলাদা একটা লিংক তৈরি করব। আগে আমাদের একটা ট্রায়াল বেসিসে অ্যাড রান করে দেখাতে হবে। আচ্ছা ওকে, কারণ কি অন অ্যাকাউন্টে প্রায় এখন পর্যন্ত 12-13 জনের উপরে লিংক দেওয়া আছে। আমি যতটা সেদিনকে দেখছিলাম 12 জন। এই 12 জনের মধ্যে 4 জনের লিংক ইউজ করছে। বাকি লিংক যারা যারা ইউজ করে না ওইগুলা এডিট করে অন্যদেরকে দিয়ে দেওয়া হবে। সুলেমান ভাই, ওই হ্যাঁ ভাই। ফেসবুকে ওই যে ছবি দেওয়ার সময় মানে ওই মিডিয়া সিলেক্ট করার সময় ওগুলো কি ওই একটু বেশি খোলামেলা হয়ে গেলে কি রিমুভ করে দেয়? টার্মস এন্ড কন্ডিশন ইস্যু হ্যাঁ দেখা হ্যাঁ বের হ্যাঁ করে দেয়। হ্যাঁ রাইট 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 রাইট। একটু বেশি খোলামেলা হয়ে গেলে তাহলে রিমুভ করে দিবে, অ্যাডটা রিজেক্ট করে দিবে, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, ওই হচ্ছে বেশি আর কি। হ্যাঁ রিজেক্ট হয়ে একটু যাচ্ছে। একটু নিয়ন্ত্রিত রাখতে হইবে, বুঝছেন? আমাদের আমাদের কিছু ছবি পাঠাই দেন হোয়াটসঅ্যাপে আপনার যেগুলো থেকে আর কি এরকম কিছু। ওইখানে ওইখানে সেদিনকে কে জানি কার 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 কারণ 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 সেদিনকে কে জানি ভালো অ্যাড ক্লিক পাইছিলেন, তার তো ফটো তো দেখছিলাম, তার ফটো তো আমার নিজের পছন্দ হয়ে গেছিল। হ্যাঁ হ্যাঁ, ওর ফটো অ্যাড ক্লিক হয়েছে, একই ফটো আমি দিছি, আমার রিজেক্ট করে দিছে। হ্যাঁ আমি আমি ওর তো- নামাই ওর দিছি, ওরটা নিয়েছে আর আমারটা রিজেক্ট করে দিছে। ভাই আসলে একটা সত্যি কথা কি, এক ফটো বেশিক্ষণ চলে না। একটা ফটোতে 4-5টা ক্যাম্পেইন চালানোর পরে দেখি যে রিজেক্ট শুরু হয়, আমি আবার নামাই, প্রত্যেক দিন ফটো নামাই। হুম, কারণ আজকের জন্য 5টা ফটো নামাই রয়েছি, ওই 5টা ফটো দিয়ে 50টা অ্যাড চালাইছি, ওই ফটো আর আমি আপলোড করি না। যে পরিমাণ ফটো নামাচ্ছি ঘর সংসার ভেঙে যাওয়ার মতন অবস্থা তো। আর আমি আমি যে আমার বাপের পাশে লইয়ে ক্লাস করাইতেছি আপনাকে ইয়ে ঘুমাই আর আপনাদেরকে আমি ক্লাস করাই। তাই রোজার মাসে কি করবেন? রোজার মাসে ভাই রুম আলাদা বানাইতে হইব। রুম নয় আলাদা বানাইলাম তো, সারাদিন রোজা থেকে রাত্রি এ কাম করবো কেমনে? এসব ছবি নেই। দিনে করবেন না? দিনে রাত। আহ, রমজান মাসে একটা করে নেবেন রোজার মানে মাসে তো কি ভিউ বেশি হবে না, ক্লিকও বেশি হবে না তো মুসলিম দেশগুলো। ভাই, ওই রমজান মাসে বা রমজানের সিন পেতে নিয়ে ফটো বানাই দিব, অনেক সমস্যা নেই। হ্যাঁ, আমি আছি তো, দিয়েন। আমি তো আছি তো। কালকে ট্রায়াল দিয়েছিলাম আমি একটা, এই ধরেন কালকে ট্রায়াল আজকে দিছি, আজকে তো দেখেন ইন্দোনেশিয়া গেছিলাম সন্ধ্যার পরে। আমার সবে রাতের দিন আজকে হয় কিনা, তাও তো তাই হয়েছে 600-700 মতো। আপনি জানেন কি মোস্ট ফেসবুক ইউজার ইন দ্য ওয়ার্ল্ড কোন দেশ, কোন দেশে? কোন দেশ? ফার্স্ট ইন্ডিয়া, সেকেন্ড আমেরিকা, থার্ড ইন্দোনেশিয়া। জানেন কি? না, জানা ছিল না। এবং টপ 10 এর ভিতরে আছে সম্ভবত ফিলিপাইন্স। আফ্রিকার ভিতরে সর্বোচ্চ হইলো ইজিপ্ট, সেকেন্ড হইলো নাইজেরিয়া। সেদিন সেদিন নাইজেরিয়া লাগাইছিলাম তো সে রিজেক্ট হয়ে গেছে। নাইজেরিয়া আমি লাগাইছিলাম, নাইজেরিয়ার সিপিসিও ভালো আছে, মারতে পারেন। বসে বসে ই করবেন। ধরেন আমি ওই রমজান মাসের জন্য ফটো অলরেডি নিয়ে কাজ করতে আছি। ধরেন সিম্পেথি তো আমিও খাটাই, ওগুলোকে তো আপডেট হইতে হইবে, বুঝেন না? কই যেন একটা ফটো বানাইছি, খুঁজেও পাই না। এখানে। ওই এই যে ধরেন এই যে বানাই হেলাইছি একটা। এই দেখছেন? সভা থেকে ভালোবাসলে এখানে লাইক দেন। এখানে ক্লিক করুন এখন থেকে। এখানে ওই লাইক আর থাকবে না, এখানে ক্লিক চলে আসবে। এই যে ধরেন এইগুলা এইরকম একটু আচ্ছা নিজের ভাই, ওই এগুলো কি ওই ইলাস্ট্রেটরের ফেলাই বানাইলে ওই ছবিগুলো কি ফেসবুক নেবে? এর কি কোনো হ্যাঁ হ্যাঁ মাপজোক আছে? কোন ওই নেই, স্কোয়ার সাইজ বানাই থুই দেবেন, তাহলে লই যাবে। মেহেদি ভাই, ইলাস্ট্রেটরে এই বানাইলে ছবিগুলো ডাউনলোড করলে অনেক সময় ফেসবুক ওই রিজেক্ট হতে পারে যে কোথা থেকে ডাউনলোড করছেন। অনেক জায়গায় ভাইরাল ছবিগুলো নিতে চায় না।
সেক্ষেত্রে নিজেরা একটু এডিট করে নিলে বা নিজেরা ছবি বানাইলে সবচেয়ে বেটার হয়। হুম। সেটাই। তাই সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। কোনো সমস্যা থাকলে জানাইবেন। যাদের অ্যাড অ্যাকাউন্ট ডিজেবল হয় তারা ইনস্টাগ্রাম বিন নিয়ে ক্রিয়েট করে কাজ করেন। ইনস্টাগ্রাম বিন মানে ইনস্টাগ্রাম বিএম তো খোলা একদম পানির মতো ইজি, তাও তো সবাই দেখাই দিলাম, তাই না? এই ভিডিওটা কি মানে কই পাবো ভাই আজকের ক্লাস? এটা ফাহাদ ফাহাদ ভাই চ্যানেলে আপলোড করবেন, ফাহাদ ভাই চ্যানেলের লিংকটা দিয়ে দেন ভাইদেরকে। আচ্ছা হ্যাঁ ঠিক আমার আছে তো? উইথড্রল ওইটা দেখে দিন। আচ্ছা আচ্ছা, ওইগুলো ফাহাদ ভাই দেখতে আছে। আমি এখানে আজকে আমাদের ক্লাসটা শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ফাহাদ ভাই আমি কি এখানে স্ক্রিন শেয়ার করবো? কি বিষয় বলেন তো? উইথড্র দিবেন তাই? সার্ভের ওইটা, যে সার্ভের ওইটা। আচ্ছা দেন উইথড্র আপনি স্ক্রিন শেয়ার করেন। ক্লেম দিও এসিএইচ এইটা নিচে সিলেক্ট থাকবে $5 সিলেক্ট। তো কথাটা আমি ক্লিয়ার বুঝতে পারতেছি না। আচ্ছা ক্লিয়ার $5 সিলেক্ট করো। নিচে সিলেক্ট অপশন আছে, হ্যাঁ। টেকনিক্যাল এরর। না হয়ে গেছে তো। আরে বাবা, এত নেনেস তো। আচ্ছা আপনি তাহলে পেপালে এবং ডিফল্টে একটু চেষ্টা করবেন। পেপালের কি আছে আপনার কাছে? হ্যাঁ হ্যাঁ আমি ডিফল্ট আপনাকে দিচ্ছি, আপনাকে ডিফল্টে চেষ্টা করছি। এটা হয়নি। ওই লাস্ট ধাপে যে টেকনিক আছে হয়নি ভাই আমার এটা। এখনই আপনাকে সিরিজ নিয়ে এজ এ টেকনিক্যাল এরর দেছে তো। আমি ডিফল্টে আন্দার এজ এ টেকনিক্যাল এরর আছে। ভাই আমার এটা কি হয়েছে নাকি হয়নি নাকি না। বুঝতে পারছি। আপনার দিয়ে দিচ্ছি। পেপালে দাও, আমি বলতেছি আবার ক্লেম ডিওটা দাও। পেপালে দাও। IUSD সিলেক্ট। ওখানে ইমেল দিচ্ছে তো, ওই ইমেলটা বসাইতে হবে। আচ্ছা তাহলে এই যে মিটেই দেন, নাইলে হোয়াটসঅ্যাপে। হবে না। আজকেও কিন্তু আমার তো ভাই আমাদের অলমোস্ট $120 মতো আছে। অ্যাকাউন্ট গুলো একটু সমস্যা করতেছে। আমি এরকম অনেকগুলো পাইছি আচ্ছা, যেগুলো যাদের যে টেকনিক্যাল এরর পাইছে এসি হইছে কিন্তু রিভল্টে হচ্ছে।
আবার মাসখানেক পর এসিএইচেও হচ্ছে। দেখেন আপনি হোয়াটসঅ্যাপটা চেক করেন, ফুল নেম আর একটা ট্যাগ গেছে। ভাই আমাদের যাদের যাদের ওই যে টেকনিক্যাল এরর খেয়ে বসে আছে এগুলো কি আর কোনোদিন ছাড়াবে? হ্যাঁ, আমি ভাই এখানে তো ইমেইল দিতে বলছে। প্রথম দিকে বসাবে। যেগুলো টেকনিক্যাল এরর সেগুলো সব ছাড়াই গেছে অলরেডি। মানে তারা নতুন অ্যাকাউন্ট করছে কিন্তু পুরোনোগুলো এখন ঠিক হয়ে গেছে। যেগুলো ভাই ইমেইল, গ্রুপে দেশে দেখো email। এটা তো ইমেইল না, এটা তো হ্যাঁ নাম হ্যাঁ, আর ট্যাগ। নামটা আপনি ওখান থেকে একটু ব্যাক করেন, ওটা ঠিক আছে। ওই নামটা কপি করছেন না, 5 সার্ভেতে আবার যান, হ্যাঁ ব্যাক করেন, ব্যাক 5 সার্ভের উপরে ক্লিক করেন, ক্লেম রিওয়ার্ডে যান, ক্লেম রিওয়ার্ড। এবার দিবেন হচ্ছে এসিএস ছাড়া আর কি আছে, একটু এসিএস ছাড়া আর পেপাল আর নিচে কি রিভল্ট নাই এখানে? হ্যাঁ রিভল্ট, হ্যাঁ এই যে যাবেন 5 নিচে ফুল নেম বসান, ট্যাগ বসান। টেকনিক্যাল এরর। আপনি পেপাল দিয়েও একবার চেষ্টা করে দেখতে পারেন, যদি না হয় তাহলে আপাতত এই অ্যাকাউন্টটা স্থগিত রাখবেন আর একটা অ্যাকাউন্টে কাজ করবেন। আর 5 সার্ভেতে আজকে কাজ করা শুরু করবেন মানে কালকে উইথড্র দেবেন, মানে চেষ্টা করবেন একদিন বা 2 দিনে ফুল একটা উইথড্র দেওয়ার। অ্যাকাউন্ট করেই 3টা কাজ করবেন $3 আর 2 ঘন্টা পর পর একটা করে কাজ করবেন। আচ্ছা ভাই, পেপ্যালের একটা দিবেন নাকি ইমেইল? হ্যাঁ, পেপালের ইমেলটা মেহেদি ভাই দেন। দিচ্ছে। সম্ভবত হবে না। আমি দিচ্ছি ওর ইয়েতে ব্যবহার তোমার ওই হোয়াটসঅ্যাপে দিয়েছি দেখো। টেকনিক্যাল এরর। হ্যাঁ, আপনার একটা অ্যাকাউন্ট করে নেন, ওই যে আপনার যে প্রোফাইল আছে এই প্রোফাইল অনুযায়ী একটা ইমেল তৈরি করবেন, ওখানে ফার্স্ট নেম লাস্ট নেম আর জন্ম সেম রেখে। আচ্ছা ঠিক আছে।